আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লান এই শব্দটার অর্থ হচ্ছে কখনোই না। এই শব্দটা বর্তমান কালের আগে বসে ভবিষ্যতে কখনোই না এই অর্থটা প্রদান করে। লান শব্দটা কোরআনে কিভাবে এসেছে সে জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। সেজন্য আমরা কোরআনের শব্দাবলী বইয়ে বর্তমান কালের ক্রিয়াপদের রূপান্তর যেগুলো আছে সেই অধ্যায়টা খুলবো এবং সেখানে লান বসিয়ে কোরআনে কিভাবে আসছে সেটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুরুতে দেখুন কোরআনের শব্দাবলী বইয়ের 1 নম্বর ক্রিয়াপদের বর্তমান কালের যে শব্দটা আছে সেই শব্দের এখানে আমরা দেখতে পাচ্ছি তাকুলু, অর্থ হচ্ছে তুমি বলো বা বলবে। এই শব্দটা শুরুতে লান এসে কোরআনে এসেছে লান তাকুলা, তুমি কখনোই বলবে না। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে লান শব্দ আসলে সেটা ভবিষ্যৎকালের অর্থ দেয়, এটা হচ্ছে একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে লান শব্দটা বর্তমান কালের আগে আসলে যদি শব্দের শেষে পেশ থাকে তাহলে সেটাকে জবর দিয়ে দেয়, আর শব্দের শেষে যদি ওয়াও নুন থাকে তাহলে নুনটাকে ফেলে দিয়ে সেখানে ওয়া এর পরবর্তীতে একটা আলিফ দেয়। এই জিনিসটা আমরা মনে রাখলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো সেই হিসেবে এখানে লান তাকুলু না হয়ে লান তাকুল্লা হয়েছে, অর্থ হচ্ছে তুমি কখনোই বলবে না। তারপর 3 নম্বর ক্রিয়াপদটা দেখুন, এখানে লেখা আছে নু মিনু, অর্থ হচ্ছে আমরা বিশ্বাস করি বা করব। এই শব্দটার আগে লান এসে কোরআনে এসেছে লান নু মিনা, আমরা কখনোই বিশ্বাস করব না। বনি ইসরাইল বলেছিলেন মুসা আলাইসাল্লামকে যে আমরা কখনোই আল্লাহকে দেখা ছাড়া বিশ্বাস করব না। তারপর 4 নম্বর ক্রিয়াপদে দেখুন এখানে লেখা আছে ইয়া আলামু, অর্থ হচ্ছে সে জানে বা জানবে। এই শব্দটার আগে কোরআনের লান এসে হয়েছে লান ইয়া আলামা, সে কখনোই জানবে না। তারপর 5 নম্বর ক্রিয়াপদে দেখুন এখানে লেখা আছে ইয়া জা আলু, অর্থ হচ্ছে সে তৈরি করে বা করবে। কোরআনে এই শব্দটার আগে লান এসে হয়েছে লান ইয়া জা আলা, সে কখনোই তৈরি করবে না। তারপর 6 নম্বর ক্রিয়াপদে দেখুন এখানে লেখা আছে ইয়াক ফুরু না, তারা অস্বীকার করে বা করবে। এই শব্দটার আগে কোরআনে লান এসে হয়েছে লান ইয়াক ফুরু, তারা কখনোই অস্বীকার করে না বা করবে না। তারপর 10 নম্বর ক্রিয়াপদে দেখুন এখানে লেখা আছে তারা, অর্থ হচ্ছে তুমি দেখো বা দেখবে। কোরআনে এই শব্দটার আগে লান এসে হয়েছে লান তারা, তুমি কখনোই দেখবে না। তারপর 13 নম্বর ক্রিয়াপদে আসুন, এখানে লেখা আছে ইয়াখলুকুনা, অর্থ হচ্ছে তারা সৃষ্টি করে বা করবে। এই শব্দটার আগে কোরআনে এসেছে লাই ইয়াখলুকু, তারা কখনোই সৃষ্টি করবে না। তারপর 16 নম্বর ক্রিয়াপদে দেখুন নাদউ, অর্থ হচ্ছে আমরা আহ্বান করি বা করব। এই শব্দটার আগে কোরআনের লান এসে হয়েছে লান নাদউয়া, অর্থ হচ্ছে আমরা কখনোই আহ্বান করব না। তারপর 21 নম্বর ক্রিয়াপদটা দেখুন এখানে লেখা আছে নুরসিলু, অর্থ হচ্ছে আমরা প্রেরণ করি বা করব। এই শব্দটার আগে লান এসে কোরআনে হয়েছে লান নুরসিলা, আমরা কখনোই প্রেরণ করব না। তারপর দেখুন 27 নম্বর ক্রিয়াপদ এখানে লেখা আছে তাজিদু, অর্থ হচ্ছে তুমি পাও বা পাবে। এই শব্দের আগে কোরআনে লান এসে হয়েছে লান তাজিদা, তুমি কখনোই পাবে না। তারপর 31 নম্বর ক্রিয়াপদটা দেখুন এখানে লেখা আছে তাফআলুনা, অর্থ হচ্ছে তোমরা করো বা করবে। এই শব্দটার আগে কোরআনের লান এসে হয়েছে লান তাফআলু, তোমরা কখনোই করবে না। তারপর 40 নম্বর ক্রিয়াপদটা দেখুন এখানে লেখা আছে ইয়াদখুলু, অর্থ হচ্ছে সে প্রবেশ করে বা করবে। কোরআনে এই শব্দটার আগে লান এসে হয়েছে লান ইয়াদখুলা, সে কখনোই প্রবেশ করবে না। তারপর 59 নম্বর ক্রিয়াপদটা দেখুন এখানে লেখা আছে নাসবিরু, অর্থ হচ্ছে আমরা ধৈর্য ধরি বা ধরব। কোরআনে এই শব্দটার আগে লান এসে হয়েছে লান নাসবিরা, আমরা কখনোই ধৈর্য ধারণ করব না। বনী ইসরাইল বলেছিলেন যে আমরা এক খাবারের উপরে কখনোই ধৈর্য ধারণ করব না। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনের শব্দাবলী বইয়ে যে 500টা ক্রিয়াপদ আছে, এই 500টা ক্রিয়াপদের মধ্যে প্রায় অনেকগুলো ক্রিয়াপদের আগেই লাম শব্দটা কোরআনে এসেছে, এবং এই লাম শব্দটা এসে শেষের অক্ষরে যদি পেশ থাকে তাহলে সেখানে জবর দিয়ে দিয়েছে, আর শেষে যদি নুন থাকে তাহলে নুনের পরিবর্তে একটা আলিফ দিয়েছে। অর্থটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। লান বর্তমান কালের আগে এসে বর্তমান কালের শব্দটাকে ভবিষ্যতে কখনোই না এই অর্থটা প্রদান করবে। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কোরআনটা বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।